আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন, আপনারা বলবেন? তাহলে আমি বলি, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন, ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। খালি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মৌলবি বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কোন, যাকে আরবিতে আমরা বলি খলিফা। ধরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকে আমাকে মানে না, খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমাকে মানবার চাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে হযরত উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন। কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে, ওই কথাগুলোর তাসির শ্রোতার অন্তরে বেশি হয়। যার কারণে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে স্বৈরাচারী আমাকে মাথার উপর ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছি, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি। পরের হাটে গেছে 550 টাকা, তারপরের হাটে গেছে 600 টাকা। প্রতি হাটে কয় টাকা করে বাড়তিছে? কিন্তু যাই গোস্ত কিনে ও কোনো কথা কয় না। কষাই দেখতেছে মানুষ যখন কথা কয় না, তখন ইচ্ছা মতোই দাম বাড়ান যাবে। জোরে কোন ঠিক কিনা? তখন বউ বলতেছে, স্বামী গো, হঠাৎ জামাই চলে আসলো, আজকে কিন্তু 1 কেজি নিলে হবে না, 2 কেজি নেওয়া লাগবে। এখন স্বামী 2 কেজি গোস্ত নেওয়ার জন্য 1200 টাকা নিয়ে গেছে। কয় টাকা? 1200 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্ত নিয়ে যেই মাত্র 1200 টাকা দিছে, তখন গোস্তওয়ালা বলতেছে, ভাই গোস্তর দাম তো 1400। চিন্তা করতেছে 500 টাকার থেকে বারবার ধরলো, কোনো কথাবার্তা বললাম না। এখন কিনা লাগতেছে কত? 700। জোরে কোন কত? তখন ও আস্তে করে যে কষায়ের সামনে যে দাও আছে, ওই দাওটা নিয়ে সামনে যে একটা যে কাঠ আছে, কাঠের উপরে গোস্ত কাটে, ওই কাঠে একটা মারছে লাত্তি মারা কষায়ের কান্দের উপর দাও তুলে বলতেছে, বল কত করে কেজি? তখন কষাই বলতেছে, ভাই আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল মানুষ যখন জবান খুলবে তখন সেই এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার হবে না। ধরে কোন কথা ঠিক কি না?
হ্যাঁ, দিনের ভোট রাতে করলো, বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো, সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম। জোরে বলেন কথা ঠিক। কিন্তু আমরা কথা বলিনি, আমাদের কথা বন্ধ। এখন কথা বন্ধ করলে হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? মাশাআল্লাহ। তাহলে কি বললাম? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে এবং মুসলমান হিসাবে পরিচয় দেয়। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তা যারা আমরা ওয়াজ করি, আমরা যে ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী আমল নাও থাকতে পারে, কিন্তু হযরত উমর যে ওয়াজ করতেছে, আপনারা বলেন তো উমর আমল না করে ওয়াজ করতেছে? এখন চিন্তা করেন, যে বক্তার ভিতরে আমল আছে ওই বক্তার কথার মধ্যে তাসির আছে, আর যে বক্তার আমল নাই ওই বক্তার কথার উপরে তাসির নেই। হযরত ওমর যখন আলোচনা করতেছেন, এমন সময় সাহাবীরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন। এমন সময় এক বেদুইন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব না। সমস্ত সাহাবীরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে, পিছন দিক থেকে একজন সাহাবী, তাও আবার বেদুইন সাহাবী, পাহাড়ি এলাকার সাহাবী, যাযাবর, যার কোনো ঘর নাই বাড়ি নাই, এরকম একটা সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব। আপনারা বলেন তো, সবাই যখন শুনতেছে আর একজন যদি বলে আপনার আলোচনা আমি শুনবো না, তাহলে যারা সবাই আছে তারা ওই লোকটাকে ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? মনে করেন সাইদি হুজুর যদি ওয়াজ করে আর পিছন দিক থেকে এক শ্রোতা যদি বলে, হুজুর কি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনবো না, আপনারা বলেন তোর বাঁচা আছে? ওই গণ ধোলাই খায়া মরবে। কিন্তু বাক স্বাধীনতা থাকার কারণে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে দিলেন। মানুষের কথা বলার স্বাধীনতা থাকার কারণে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে বললেন, তুমি আমার ওয়াজ কেন শুনবা না? আমার ওয়াজের মধ্যে দোষ কোন জায়গায়? বলতেছে, আপনি যেগুলো ওয়াজ করতেছেন তার চাইতে আমি ভালো ওয়াজ জানি। আপনি যেগুলো ওয়াজ করতেছেন, যে ওয়াজ তারা শুনতেছে, তার চাইতে ভালো ওয়াজ আমি জানি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, এই সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, ওকে আমার কাছে আসতে দাও। ওই বেদুইন সাহাবী যখন হযরত উমরের কাছে আসলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার থেকে নিচে নেমে গিয়ে বললেন, ভাই তুমি এখন চেয়ারে বসে ওয়াজ করো, আমার চাইতে ভালো ওয়াজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখন শুরু করে দাও। বেদুইন সাহাবী বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, এবং তোমাদের আমিরকে তোমরা মানো। সুবহানাল্লাহ বলে। ইয়া আমিরুল মুমিনিন, আমি এত বড় বেয়াদব না যে আপনাকে চেয়ার থেকে নামায় দিয়ে সেই চেয়ারে বসে আমি ওয়াজ করব। আমি এত বড় বেয়াদব না, আমি দাঁড়ায় থেকে ওয়াজ করতে চাই। প্রত্যেকটা সাহাবী চিন্তাত পড়ে গেল, তোকে আমরা চিনি না, জানি না, তুই কে রে? হ্যাঁ, তুই ওয়াজ করবি? উমর ফারুককে ওয়াজ বন্ধ করে দিয়ে উমর ফারুক বললেন, আমি তার ওয়াজ শুনতে চাই। সাহাবীরা চিন্তা করলেন, আমাদের আমির যখন ওয়াজ শুনবে আমাদের আপত্তি করে কোনো লাভ। ঠিক আছে, ওয়াজ করো। তিনটা ওয়াজ করলেন। আমার দিকে খেয়াল করবেন। এক নম্বর ওয়াজ হলো, ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি।
2 নম্বর ওয়াজ হলো মাইকের সাউন্ড গেল। লা ইলাহা ইল্লাল্লাহ